হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি সকাল ৪টা বাজে উঠে মানে ৪:৩০ বাজে উঠে আমি ফুচকা বানাচ্ছি। কারণ আমার ফ্রেন্ডসদের অনেক রিকোয়েস্ট ছিল আমার জন্য ওদের জন্য ফুচকা বানিয়ে নিয়ে যেতে হবে। সো ফাইনালি অনেকদিন পর আমি আজকে ফুচকা বানাবো। আর আমার অবস্থা একদম খারাপ। আর এখন আমি রাত মানে সকালই ধরতে গেলে এতটা বাজে আমি এখন বাটাবাটি করব। সো আমার অনেক ভয় লাগছিল আর আম্মু যদি বকা দেয় তাই জন্য আমি অনেক আস্তে আস্তে করেছি। সো ফাইনালি আমার বাটা ডান। এখন এই বাটিগুলো এনে আমার অবস্থা একদম খারাপ। আমি এই বাটিগুলোতেই মানে ফুচকাটা নিয়ে যাব যাতে না পড়ে যায়, এরকম বাটিগুলো নিয়েছি। তো তারপর আমি আলুগুলোকে ছিলে নিয়েছি, ছিলে ভালো করে গ্রেট করে নিব। অ্যান্ড ফাইনালি সূর্য উঠে পড়েছে আমার কাজ করতে করতে। আর ফাইনালি আমার কাজ কিছু কিছু শেষ হয়ে গিয়েছে। এখন শুধু মানে ফুচকা ভাজাটা বাকি আছে। সো এখন আমি তেলটা গরম করতে দিয়েছি, তারপর হচ্ছে আমি গরম তেলের মধ্যে ফুচকাগুলোকে দিয়ে দিব। সো এটা হচ্ছে ফুচকা। আমার মনে হয় তেল গরম হয়ে গিয়েছে, তাই জন্য আমি এখন তেলের মধ্যে ফুচকাটাকে দিয়ে দেখলাম যে আসলে তেলটা এখনো গরম হয়নি, আরও গরম হওয়া দরকার। সো ফাইনালি আমার ফুচকা ভাজা রেডি। আমি অনেক খুশি, কারণ কি অনেকক্ষণ কাজ করেছি। আবার এত সকালে উঠে আমি ১ ঘন্টার মধ্যে ফুচকাটা বানিয়ে রেডি হতে পেরেছি। অ্যান্ড প্লিজ আপনারা সবাই এই ভিডিওর জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন, কারণ কি আমি এটা মানে সকালে উঠে ভিডিও করছি আবার কাজও করেছি। আর এখন সূর্য তো এখনো মানে রোদ ওঠে নাই, বাট এখন সূর্য আছে। সো এখন আমি নিজে একটা ট্রাই করব। আসলে সত্যি কথা বলতে আমি নিজে মানে স্কুলে যেয়েও পুরোটা খেতে পারিনি, কারণ কি সবাইকে দিতে হয়েছে, আবার অনেক কিছু করতে হয়েছে। সো আমি নিজে মাত্র ২টা খেয়েছি। আমার কতগুলো বান্ধবীও খেতে পারেনি ঠিক মতন। আর নাকি আমি সো এখন আমি আবার ভালো করে লাগিয়ে আবার প্যাকিং করে নেব ব্যাগের ভিতরে। অ্যান্ড এখন ৬টা বেজে গিয়েছে, তাই জন্য আমাকে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হবে। তো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি। অ্যান্ড একটু পরেই আমাকে স্কুলে যেতে হবে। আম্মু এখনও ওঠেনি, আম্মুকে ডাক দিব পরে। সো বাই বাই। তারপর আমি দেখছি আমার ব্যাগটা গুছানোর পর একদম এতটা মোটা হয়ে গিয়েছে। অ্যান্ড ফাইনালি আমি স্কুল থেকে এসে পড়লাম, ওদের রিভিউটা আমি এখন বলবো। অনেক মজা হয়েছে।